বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আমার বাসার জন্য অনেকগুলো রুটি তৈরি করব। আমি সারা মাসের রুটি একসঙ্গেই তৈরি করি, সেটাই আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। আমি কিন্তু অনেক বিজি থাকি, প্রত্যেক দিন আমার রুটি তৈরি করা সম্ভব হয় না। আমি কী কারণে বিজি থাকি, যাই হোক ইনশাল্লাহ আমি একসময় সেটা শেয়ার করব। এই তো আমি আজকে 6 কেজি আটা রুটি তৈরি করব। এখানে 2 কেজি করে আমি 3টা প্যাকেট নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটা প্যাকেট এভাবে কেটে নিলাম, আর একটা বড় মিক্সিং বোলে আমি ঢেলে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 2 টিস্পুন লবণ, আর এখানে আমি 5 টেবিল স্পুন তেল ব্যবহার করব, রেগুলার রান্নার তেল দিয়েই তো আমি আটার সঙ্গে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব গরম পানি, খুব বেশি টকবগা ফুটন্ত পানি না, মোটামুটি বেশ খানিকটা গরম পানি আমি এই তো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু আমি একটা স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই তো এটা পানিটা পরিমাণ মতো দিতে হবে। মিশিয়ে এখন আমি এটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে রুটির ডো তৈরি করে নেব। এই তো আমার ডো এক প্যাকেট আটার ডো তৈরি করা হয়ে গেছে। এখানে 2 কেজি আটার ডো তৈরি করেছি। এভাবে আমি পুরা 6 কেজি আটার ডোই তৈরি করে নিব একসঙ্গে, এক প্যাকেট করে 3 বারে। সেম প্রসেসে আমি লবণ এবং তেল দিয়ে দিব। সবখানে আটারে আমার ডো তৈরি করা হয়ে গেছে। এখন উপরে কিছুটা তেল মেখে আমি 20 মিনিটের জন্য রেখে দেব। আর এই তো একটা রুটি বেলার জন্য একটা বেলন, একটা ফ্রি নিয়েছি। সেখান থেকে কিছুটা ডো নিয়ে আমি এই তো লেচি কেটে নিব। আমি বেলার সুবিধা যাতে আটাটা লেগে না যায়, জন্যে বেলনে এবং ফ্রিতে কিছুটা তেল একটু মেখে নিয়েছিলাম। এতে আমি একটা বল তৈরি করে নিয়েছি এভাবে। আর যে পাত্রটার মধ্যে বলটা রাখবো তার উপরে কিছুটা তেল মেখে নিয়েছি। এতে আমি বেশ কিছুটা বল কিন্তু আমি তৈরি করে নিয়েছি। একটি বল এভাবে নিয়ে নিয়েছি, উপরে কিছুটা শুকনো আটা এভাবে ছিটিয়ে আমি রুটি বেলে নিব। এই পর্যায়ে রুটিটা খুব বেশি গোল না হলেও সমস্যা নেই। এই তো উপরে আমি কিছুটা তেল মেখে দিয়েছি, আর একটু আটা এভাবে ছিটিয়ে দিয়ে এভাবে পেঁচিয়ে নিলাম। এতে আমার একটি লেচি তৈরি হয়ে গেল। এভাবে কিন্তু আমি বেশ কয়েকটি লেচি তৈরি করে নিব। এই তো দেখেন আমি অনেকগুলো লেচি এভাবে তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি লেচি এভাবে নিয়ে আমি এখন গোল করে, যতটুকু সম্ভব গোল করে রুটি বেলে নিব। এই তো আমার রুটিটা হয়ে গেছে। আমি এতটুকু রুটিটা পাতলা করেছি, খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না। যাই হোক, আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা আমার গরম হয়ে গেছে। আমি এই পর্যায়ে সেই বেলুনের রুটিটি এখানে দিয়ে দিব। আমি কিন্তু রুটি একসঙ্গে অনেকগুলো তৈরি করব না, একটা করে রুটি বেলতে থাকবে এক সাইডে, আর একটা করে রুটি আমি এভাবে সেঁকে নিব। খুব বেশি কিন্তু সেঁকে নিতে হবে না, জাস্ট একটু কাঁচা ভাবটা চলে গেলে আমি তুলে নিব। এই তো এভাবে আমি সবগুলা রুটি তৈরি করে নিব। এই তো আমার সবগুলো রুটি কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমার কিন্তু অনেকগুলো রুটি হয়েছে। 6 কেজি আটা দিয়ে প্রায় 80-90টা রুটি হয়েছে। আপনারা কিন্তু আরও বেশি বা কম রুটি তৈরি করতে পারেন। এখন আমি রুটিটা ঠান্ডা হতে দেব, নর্মাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এই তো দেখেন আমার রুটিগুলো কিন্তু নর্মাল টেম্পারেচারে চলে আসছে। দেখেন আমার অনেকগুলো রুটি হয়েছে। এখন আমি এই রুটিগুলা কয়েকটা বক্সে ভরে নিব। জ্যাক কিন্তু দেখতেছে বসে বসে।
এভাবে রুটি তৈরি করে আপনারা 1.5-2 মাস পর্যন্ত খেতে পারেন। আমি কিন্তু ডিপ যেগুলা আমি 7-8 দিন খাবো সেগুলো আমি নরমাল ফ্রিজে রেখে দেবো, আর যেগুলা আরও বেশি সময় থাকবে সেগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। এই তো এই ধরনের কয়েকটা বক্স নিয়েছি। বক্সে আমি কিচেন টিস্যু বিছিয়ে দিলাম যাতে নিচের থেকে ভিজা ভাবটা না আসে, যেহেতু আমি ডিপ ফ্রিজে রাখবো, আবার কিছু নর্মাল ফ্রিজে রাখবো। তো এইভাবে আমি বক্সে ভরে নিব রুটিগুলা, বেশ কয়েকটি দিয়ে দিব। এটা একটা আরেকটার সঙ্গে লাগার সম্ভাবনা নেই, তারপরও আমি এই তো বেশ কিছুটা রুটি দিয়ে আবার একটা পলিথিন দিয়ে দিয়েছি। এই তো আবার বেশ কিছুটা নিয়ে এইভাবে আমি পলি ব্যাগগুলো আছে ওগুলো দিয়ে দিয়েছি। তার উপরে আবার দিয়ে দিলাম কিচেন টিস্যু, যাতে বক্সের ঢাকনার পানিটা পরে রুটি না ভিজে, পানিটা পড়লে যেন টিস্যুর মধ্যেই পড়ে। এইভাবে আমি সবগুলা বক্সে রুটিগুলো ভরে নিব। এই যে সেম প্রসেসে আমি আরেকটি বক্স ভরে নিচ্ছি। আমি 3টি বক্সে ভরে নিয়েছি, আর কিছুটা পরিমাণ রুটি আমি এই যে পলি ব্যাগে ভরে নিয়েছি। তো কয়েকটি আমি পলি ব্যাগে ভরে নিয়েছি। এখন যেগুলা দীর্ঘদিন রাখবো সেগুলো আমি ডিপ ফ্রিজে রাখবো, আর যেগুলো 7-8 দিন রাখবো সেগুলো নর্মাল ফ্রিজে রাখবো। দেখেন আমার কিন্তু অনেকগুলা, এই তো আমার সবগুলো ভরে নেওয়া হয়ে গেছে। এখন আমি যেগুলা 7 দিন বা 10 দিনে খেয়ে ফেলবো সেগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো, আর যে রুটিগুলো দীর্ঘদিন ফ্রিজে রাখবো সেগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। এই তো দেখেন আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি অনেক দিন পর, প্রায় 1.5-2 মাস হয়ে গেছে। এরপর আমি এটা ডিপ ফ্রিজ থেকে বের করেছি। দেখেন আমার রুটিগুলো কিন্তু কত সুন্দর আছে। একটা রুটি আপনাদের ভেজে দেখাচ্ছি। আমি কিন্তু ফ্রিজ থেকে বের করে সরাসরি প্যানে দিয়েছি, প্যানটা ভালো করে গরম করে। প্যানে সামান্য একটু তেল দিয়ে দিবেন যাতে রুটিটা লেগে না যায়। প্রথমে এতে একটু নেড়ে চেড়ে আমি একটু তেল দিয়ে দিলাম। যারা তেল ছাড়া খাবেন তারা কিন্তু এটা তেল ছাড়া ভেজে নিতে পারেন, সেভাবে কিন্তু খেলে এটা ভীষণ ভালো লাগে। এই তো একটু চেপে চেপে ভালোভাবে এটা ভেজে নিব। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা এভাবে রুটি তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর কত সুন্দর লেয়ার লেয়ার হয়েছে। আমি গরম রুটিটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। এভাবে রুটি তৈরি করলে আপনারা অনেকে যারা ব্যস্ত থাকেন তাদের অনেক উপকার হবে। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।